যদিও শীতের মধ্যে প্রতিদিন গরু গোসল করানো হয় না, অনেকদিন পর আসে গরুগুলির গোসল করানো হয়েছে, যেহেতু আজকে আমরা খামারের সব কিছু ধুইছি, তো গরুগুলাকে গোসল করানো হয়েছে। মাশাল্লাহ, গরুগুলোও খুব সুন্দর লাগতেছে আজকে। এখন আমি নিজের হাতে একটু আমাদের জনসিনা যে আছে, এই যে জনসিনার এখন একটু শ্যাম্পু করাই দিব, কারণ ওটা অনেকদিন ধরে শ্যাম্পু করানো হয় না। আসসালামু আলাইকুম, আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এতক্ষণ ভিডিওটা দেখে বুঝেই গেছেন আজকে আমরা কী বিষয়ে ভিডিও করব। আর আজকে বুঝতেই পারছেন যে আমরা আমাদের সবচেয়ে প্রিয় গরুটাকে দিয়ে গোসল করাবো। ও কিন্তু আমাদের খামারের সবচেয়ে প্রিয় গরু, আমাদের খামারে একমাত্র বড় ষাঁড় গরু আছে ও। এখন আমাদের খামারে আর কোনো ষাঁড় গরু নাই। আগে ফ্যাটেনিংয়ের জন্য আমরা গরু করতাম, এখন আমাদের ফ্যাটেনিংয়ের কোনো গরু নেই ও ছাড়া। এখন আমাদের কিছু গাভী আছে। তো ও কিন্তু প্রায় আমাদের খামার যখন করছি তখন 2 বছর যাবতীয় আমাদের কাছে আছে। ও কিন্তু খুবই প্রিয় এবং খুবই মানে প্রিয় গরু আমার। ও অনেক অ্যাগ্রেসিভ অন্য কারোর সাথে, ও আমার সাথে কখনোই অ্যাগ্রেসিভ হয় না। ওকে দেখতে ভিডিওতে অনেক ছোট লাগতেছে, কিন্তু মাশাল্লাহ ও কিন্তু অনেক বড় সাইজ। ওর হাইট কিন্তু প্রায় আমার চাইতেও বেশি। আমি প্রায় আছি 5 ফিট 7 ইঞ্চি, ও কিন্তু মানে 6 ইঞ্চি। ও কিন্তু প্রায় তার সমান সমান 5 ফিট 6 ইঞ্চির উপরেই আছে। যাই হোক, ও কিন্তু আমাদের খুবই প্রিয় গরু। আলহামদুলিল্লাহ, ওকে আছে গোসল করাইলাম বহুদিন পর, মানে আমি আমার নিজের হাতে। মাশাল্লাহ, গোসল করার পরে ওরে অনেক সুন্দর লাগতেছে। আর আপনারা জানেন আমাদের খামার এইটুকু খাবারের সমস্যা চলতেছে, মানে ঘাস নাই, না হলে ও এতদিন অনেক বড় হয়ে যেত।